আমি বেটুকে সাথে নিয়ে ঘুমের ঘোরেই চটজলদি নিতে যাচ্ছি, কারণ হ্যাঁ, কারণ ছিল এটাই, এই আরতিটা দেখার জন্য। এই যে দেখো, ভগবত গীতা বইকে সামনে রেখে সবাই আরতি করছে, এই জিনিসটা দেখার জন্যই আমি তাড়াতাড়ি করে নিচে যাচ্ছিলাম। এই জিনিসটা আমি প্রথমবার দেখলাম, মানে ভগবত গীতাকে এইভাবে আরতি করা আমি এর আগে দেখিনি। কেউ দেখেছো? দেখে থাকলে কমেন্টে জানিও কে কে দেখেছো। আর এই যে দেখো, কেউ কেউ চেয়ারে বই রেখেছে, কেউ কেউ কোলে রেখেছে, রেখে দেখো সবাই একটা করে আরতির থালা নিয়ে আরতি করছে। আর ওইখানে একজন বইটা ধরে রেখেছে, আর একজন করছে, আর যার কাছে বই নিয়েছে এমনি আরতির থালা নিয়ে করছে। এই যে এইখানে একজন বই ধরে রেখেছে আর একজন আরতি করছে। এরা দিনের বেলা দুপুরে হয়েছে বলে তাই ভালোভাবে দৃশ্যটা বুঝতে পারছো না হয়তো। সবার হাতেই একটা করে আরতির থালা আছে, প্রদীপ জ্বলছে। আমার কাছে দৃশ্যটা খুবই সুন্দর লেগেছে, রাত্রে হলে দৃশ্যটা আরো সুন্দর লাগতো। আমি তো খুবই মানে এক্সাইটেড ছিলাম দেখার জন্য, প্রথমবার দেখলাম, ভালো লেগেছে আমার ভীষণই। আর ওই যে দূরে স্টেজে ওখানেও কিন্তু একজন আরতির থালা নিয়ে আরতি করছে। তারপর একটু পর আরতি শেষ হয়ে গিয়েছিল, তারপর সবাই যে যার বই গুছিয়ে সব নিয়ে বাড়ি চলে যাচ্ছিল, অনেকে চলেও গেছে ইতিমধ্যে। আর এই যে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যেমন হয়, একটা জায়গায় সব মানে কালেকশন হয় টাকা, ফান্ডের মতন সবাই টাকা দিচ্ছে, নাম লেখা হচ্ছে এই জায়গাটাতে, আর ওখানে অনেকে বাড়ি যাচ্ছে। আর এই যে এই আরতিটা যে হলো, এখানে অনেকে আরতির থালাতে করে মানে পিতলের প্রদীপ এনেছিল, মাটির প্রদীপ এনেছিল। তার মধ্যে যারা মাটির প্রদীপ এনেছিল তারা অনেকে সাথে নিয়ে গেছে, আর কেউ কেউ ওই যে ওখানে স্টেজের ওই দিকে রাখতে গেছে, ওখানে রেখে